আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। এই হচ্ছে আপনার শিকা চাপদুরহীন নন মেটালিক মিনারেল ড্রাই শেক ফ্লোর হার্ডেনার। এটাই আমরা আমাদের ফ্লোরে ব্যবহার করেছি। এটা ইউজ করাটাও মোটামুটি ইউজেবল এবং এটার ডিটেলস সব কিছু এর গায়ে লেখা আছে। ইউজার ম্যানুয়ালটাও পিছনে লেখা আছে। এই যে দেখেন, আপনার এখানে লাইট ডিউটির জন্য 3.5 থেকে 4 কেজি ব্যবহার করতে হয়, মিডিয়ামের জন্য 4.5 থেকে 5 এবং হেভি ডিউটির জন্য 5.5 থেকে 6 এবং অবশ্যই এটা 30 কেজি এবং এটার গায়ে ডেট উল্লেখ আছে। আপনারা কেনার সময় এই বিষয়গুলো অবশ্যই দেখে নেবেন। আমরা আমাদের প্রকল্পের জন্য এটা ব্যবহার করেছি। এছাড়াও এর চেয়ে অনেক বেটার কোয়ালিটির আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো আবারও হাজির হলাম আপনাদের পাশে। আজকের ভিডিওতে দেখাবো ফ্লোর হার্ডেনারের কেমিক্যালটা কিভাবে কাস্টিং করা ফ্লোরের উপর ইনস্টল করতে হয়, কিভাবে কেমিক্যালটা মেশাতে হয়। দেখেন, এই হচ্ছে আমাদের কেমিক্যালের ব্যাগ, যে ব্যাগে আপনার 30 কেজি 30 কেজি থাকে পার ব্যাগে। এবং এই যে দেখেন, পুরা হচ্ছে যেই ফ্লোরটা কংক্রিটের ঢালাই করার পর শুকিয়ে গেল, এই জায়গায় একটা নির্দিষ্ট পরিমাণে ফ্লোর হার্ডেনারটা ইনস্টল করতে হয়। একটু জুম করে দেখাই। এই সিস্টেমটা আমি আপনাদেরকে এর আগে বলেছি। সেটা হচ্ছে আপনার ফ্লোরের এরিয়া যতটুকু, সেই এরিয়াতে পার স্কোয়ার মিটারে আপনার হচ্ছে যদি হেভি কাজ করা হয় তাহলে লাগবে, এটা আমি এর আগে পার্ট 2 হার্ডেনার ওয়ার্কের পার্ট 2 ভিডিওতে আলাপ করেছি। কংক্রিটের পুরিং ওয়ার্ক বা কাস্টিং কংক্রিটের কাস্টিং ওয়ার্ক নিয়ে যখন আলোচনা করেছি পার্ট 2তে, ওটাতে বলেছি। তো ওটাতে বলতেছি হেভি যদি কাজ হেভি করা হয় তাহলে 5.5 কেজি 5.5 কেজি লাগে, 5.5 থেকে 6 কেজি লাগে পার স্কোয়ার মিটারে যদি হেভি কাজ করা হয়। আর মিডিয়াম করা হলে 4 থেকে 4.5 ব্যবহার করা হয়। আর যদি লাইট কাজ করা হয় তাহলে হচ্ছে আপনার 3.5 থেকে 4 কেজি হবে। যেহেতু আমাদের এটা বেসমেন্ট, অল টাইম হচ্ছে গাড়ি চলাচল করবে, হেভি লোড এখান দিয়ে যাবে, হেভি লোডের ভেহিকেল বা অনেক ভারী যানবাহন চলাচল করবে। এই কারণে ফ্লোরটা অনেক শক্তিশালী করা খুব গুরুত্বপূর্ণ, তাই আমরা এখানে হেভিটা ব্যবহার করেছি, যার কারণে আমাদের এখানে কেমিক্যালের পরিমাণটা একটু বেশি লাগতেছে। আর এই কেমিক্যালটা দেওয়ার পর আপনার হচ্ছে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়া হয়। রেখে দেওয়ার পর আপনার শুকিয়ে যাওয়ার পর এখানে ওই এর আগে আপনাদের সাথে কথা বলেছিলাম, 10 থেকে 15 মিনিট রেখে দেওয়া হয়। রেখে দেওয়ার পর আপনার ফিনিশিং ওয়ার্ক কাজ শুরু করা হয়। একটি হেলিকপ্টার দিয়ে এটাকে সারফেস ফিনিশিং করা শুরু করা হয়, যতক্ষণ পর্যন্ত এটার আউট সারফেস স্মুথ না হয় এবং স্লোপ লেভেল মেনটেন করা না হয়, ততক্ষণ পর্যন্ত এখানে হচ্ছে আপনার ফিনিশিং করা হবে। তো যেহেতু বেসমেন্টে কাজ চলতেছে, আর সেহেতু এখানে হচ্ছে আপনার হার্ডেনারটা শুকাতে সময় লাগে, 18 থেকে 20 ঘন্টা লেগে যায়। এটা যদি আপনার নর্মাল কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ছাদে করা হতো তাহলে হচ্ছে আপনার 6 থেকে 8 ঘন্টার ভিতরে হয়ে যেত। যেহেতু এটা হচ্ছে আপনার বেসমেন্টে করা, বেসমেন্টে সময় বেশি লাগে, তাই ডাবল সময় লাগতেছে, আমাদের 18 ঘন্টার মতো সময় লাগতেছে। এই হচ্ছে বিষয়। ইনস্টলেশনের নিয়মটাও বলে দিলাম। তারপর এটা করার পর আর হচ্ছে একটা স্মুথ সারফেস ফিনিশিং আসবে ফ্লোরে। এটা দিয়ে কেমন স্মুথ ফিনিশিং হয় সেটা আমি এর আগে প্রিভিয়াস আমার অনেকগুলো ভিডিও আছে, সেটা হচ্ছে ফিনিশিং ওয়ার্ক একটা ভিডিও আছে ফ্লোর হার্ডেনারের,
ওই ভিডিওতে এর আগে আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ইনস্টলেশন নিয়ে কথা বললাম, কেমিক্যাল নিয়ে কথা বললাম, কিভাবে মিক্সিং করতে হয় সেটা নিয়েও কথা বললাম। আর এটা টেকসই সম্পর্কে বলবো, এটা ওয়াটারপ্রুফিংয়ের বিকল্প। এটা করলে আর ওয়াটারপ্রুফিং করার দরকার পড়বে না, ফ্লোর ড্যামেজ করবে না, বন্ডিং ভালো হবে এবং খরচও বাঁচবে। যদি আপনার হিউজ অ্যামাউন্টের বিশাল এরিয়া, যেমন আমাদের এই প্রকল্পটা হচ্ছে টোটাল 1,20,000 স্কোয়ার ফিট, এই টোটাল 1,20,000 স্কোয়ার ফিট এরিয়াতে যদি আমাদের পেভমেন্ট টাইলস লাগানো হতো, যে পরিমাণ খরচ হতো তার চেয়ে অনেক কম খরচে হার্ডেনার ইউজ করা হচ্ছে এবং খরচ কমে গেল। আর দ্বিতীয়ত হচ্ছে এটা একটা গ্লেজ আছে, খুব সুন্দর একটা গ্লেজ হয়, দেখতেও সুন্দর। এটার উপর পানি পড়লে, একটা লাইটের ইফেক্ট পড়লে খুব সুন্দর একটা স্মুথনেস তৈরি হয়, দেখতে খুব সুন্দর লাগে। সো ওভারঅল দিক থেকে বিল্ডিংয়ের ওয়েট কমে যাবে যদি ফ্লোরে আমরা টাইলসের বিকল্প হিসেবে এটা ব্যবহার করি। টেকসই হবে, মজবুত, টেকসই হওয়া হবে এটা, এবং আরও অনেক দিক থেকে এটা সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব। আশা করছি ভিডিও থেকে আপনারা কিছু হলে উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে হচ্ছে আরও সবাইকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন, তারাও যেন ভিডিওটি দেখে উপকৃত হয়। আর আপনারা আমাদের চ্যানেলকে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন, যেন পরবর্তীতে আরও এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে, নতুন নতুন পরামর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আরও অনেক অ্যাডভাইস বা আরও অনেকের পরামর্শ, নতুন নতুন টেকনোলজি সম্পন্ন ভিডিওগুলো আগে আগে পেতে আমাদের চ্যানেলটা এবং আমাদের পেজকে লাইক ফলো করে সাথে থাকেন। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।